তো আগের দিন ক্লাসে আমরা ইথার নিয়ে সব পড়েছিলাম, তো আজকে অ্যালকোহল ফেনল নিয়ে পড়বো। তো অ্যালকোহলের আগের দিন জেনারেল ইন্ট্রাকশন দিয়েছিলাম একটা ইথার পড়ার সময়, যে এরকম অ্যালকোহলের জেনারেল ফর্মুলা হয় CnH2n+2O। সেখান থেকে এরকম দেখেছিলাম n = 1 2 3 4 এরকম অ্যালকোহল হয়। আর প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল কাদের বলছে, তো এইগুলো এক্সাম্পল আমরা দেখেছিলাম। তো আরও কিছু অ্যালকোহলের ক্লাসিফিকেশন পড়বো, অ্যালকোহলকে কিছু ক্লাসিফাই করা যায় সেগুলো একটু দেখব। তো সেগুলো একটু স্টার্ট করি আমরা। স্টার্ট করছি যে অ্যালকোহলে কি থাকে, ওইচ গ্রুপ থাকে, তাই তো। তো অ্যালকোহলে ওইচ গ্রুপের সংখ্যার উপর নির্ভর করে অ্যালকোহলকে 3টে শ্রেণীতে ভাগ করা যায়, ঠিক আছে। তো যদি অ্যালকোহলে একটা ওইচ গ্রুপ থাকে তাহলে তাকে বলে মোনোহাইড্রিক অ্যালকোহল। অ্যালকোহলে যদি একটা ওইচ গ্রুপ থাকে তাহলে তাকে বলে মোনোহাইড্রিক অ্যালকোহল। যেমন ধরো যে কোনো একটা এক্সাম্পল CH3OH, মিথানল, ঠিক আছে, বা আইসোপ্রোপাইল অ্যালকোহল, যেগুলো আগের দিন যতগুলো এক্সাম্পল দিয়েছিলাম সবকটাই মোনোহাইড্রিক অ্যালকোহলের এক্সাম্পল। তাহলে যদি একটা ওইচ থাকে তাকে বলা হয় মোনোহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক অ্যালকোহল কাদের বলে, এরপরে আসছে গিয়ে 2 নম্বর, যে ডাইহাইড্রিক অ্যালকোহল। তো ডাইহাইড্রিক অ্যালকোহল কাদের বলছে, যাদের যে সমস্ত অ্যালকোহলে দুটো ওইচ গ্রুপ আছে তাদেরকে বলছে ডাইহাইড্রিক অ্যালকোহল। যেমন ধরো এই কম্পাউন্ডটায় দুটো ওইচ গ্রুপ আছে, তাদের বলবো ডাইহাইড্রিক অ্যালকোহল। এর নাম হচ্ছে গিয়ে, এইগুলো একটু মুখস্থ করবে, ইথিলিন গ্লাইকল, ঠিক আছে। এটার নাম হচ্ছে প্রোপিলিন গ্লাইকল। ক্লিয়ার? এগুলো IUPACও করে দেখতে পারো। 3 নম্বর কি আছে, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যদি একটা কম্পাউন্ডে 3টে ওইচ গ্রুপ থাকে তাহলে তাকে বলে ট্রাইহাইড্রিক অ্যালকোহল। যেমন ধরো এই রকম, ক্লিয়ার? এটার নাম হচ্ছে কি গ্লিসারল, এর IUPAC নাম হলো প্রোপেন 1 2 3 ট্রাইল। তাহলে কি বলবো, এটা লিখবো কি কন্টেন্স 1 ওইচ গ্রুপ, ঠিক আছে। তাহলে তাকে বলবো মোনোহাইড্রিক অ্যালকোহল। কন্টেন্স 2 ওইচ গ্রুপ, তাহলে এটা ডাইহাইড্রিক অ্যালকোহল। কন্টেন্স 3 ওইচ গ্রুপ, তাহলে এদের বলবো ট্রাইহাইড্রিক অ্যালকোহল। ক্লিয়ার? আরও কিছু অ্যালকোহল হয়, একটু নামগুলো একটু জেনে রাখো। যেমন এই অ্যালকোহলটাকে বলে, মনে রাখবে, এই ডবল বন্ডেড কার্বনের পরের কার্বনটাকে বলে অ্যালাইলিক কার্বন। এই কার্বনে ওইচ থাকলে এর নাম হচ্ছে অ্যালাইল অ্যালকোহল। ক্লিয়ার? এটা হচ্ছে কি অ্যালাইলিক পজিশন, এই পজিশনটা হচ্ছে অ্যালাইলিক পজিশন। আরেকটা এটা দেখতে পারো, ডবল বন্ডেড কার্বনে যদি ওইচ থাকে সেটা বলে ভিনাইল অ্যালকোহল, ঠিক আছে। এটা করে ভিনাইলিক পজিশন। আর কি অ্যালকোহল হতে পারে, মানে এইটা, এই বেনজিনের পরে যদি sp3 কার্বন থাকে তাহলে সেটা বলে বেনজাইলিক পজিশন। এটা বেনজাইলিক পজিশন, ঠিক আছে। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে, বেনজাইল অ্যালকোহল। তো এই কিছু অ্যালকোহলের এক্সাম্পল দিলাম, আরও এক্সাম্পল হয় করতে করতে দেখবো। তো এরপরে আরেকটা জেনারেল ইন্ট্রোডাকশন অফ ফেনলও দিয়ে দিই। ফেনল কাদের বলবো, ফেনল বা ভালো করে বললে অ্যারোমেটিক অ্যালকোহল যাদের বলবো। অ্যারোমেটিক অ্যালকোহলের জেনারেল সবচেয়ে কমন এক্সাম্পল হলো ফেনল, মানে বেনজিন রিংয়ের সাথে ডিরেক্ট ওইচ অ্যাটাচ থাকলে তাকে বলছে ফেনল। তো এটা একটা অ্যারোমেটিক অ্যালকোহল। মনে রাখবে অ্যারোমেটিক অ্যালকোহল কারা, যেখানে ওইচ গ্রুপটা ডিরেক্ট বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ, তাদেরকে বলছে অ্যারোমেটিক অ্যালকোহল। যেমন এটা একটা ফেনল, যেমন এই ওইচটা কিন্তু অ্যারোমেটিক রিংয়ের সাথে ডিরেক্ট অ্যাটাচ নয়, এটা কিন্তু অ্যারোমেটিক অ্যালকোহল নয়, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটা নর্মাল অ্যালিফেটিক অ্যালকোহল, ঠিক আছে। এগুলো সবকটাই অ্যালিফেটিক অ্যালকোহল, আমরা পড়ছি এখন অ্যারোমেটিক অ্যালকোহল। তার জেনারেল একটা ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে ফেনল। তারপরে দেখব যে ধরো ওইচ, এর রেসপেক্টে অর্থতে CH3, লেখে বলে অর্থোক্রেসল বা এটাকে বলতে পারো 2-মিথাইল ফেনল। ক্লিয়ার? সিমিলারলি এটার নাম হচ্ছে
মেটাক্রেসল, ঠিক আছে, আবার প্যারাক্রেসল এরকমও হবে। ক্লিয়ার? অর্থ মেটা প্যারা আমরা জানি, তো এটা হলো মেটাক্রেসল, এটা প্যারাক্রেসল। এগুলো আইপিএসসি ওরমভাবে বলতে পারো 3 মিথাইল ফেনল বা 4 মিথাইল ফেনল। ক্লিয়ার? এইবার দেখো আরও কিছু ইম্পর্টেন্ট কম্পাউন্ড আছে, সেগুলোর একটু নাম মুখস্থ রাখবে। যেমন দুটো যদি অর্থতে এরকম ওইচ থাকে তাহলে এর নাম হচ্ছে কি ক্যাটিকল অর বেনজিন 1,2 ডাইল। ক্লিয়ার? আর যদি এরকম 1,3-তে থাকে মানে মেটাতে থাকে তাহলে এর নাম হচ্ছে রেসরসিনল বা এর নাম হচ্ছে আরেকটা আইউপিএসসি নমেনক্লেচার হয় বেনজিন 1,3 ডাইল। আর যদি 1,4-এ থাকে তাহলে এর নাম হচ্ছে হাইড্রোকুইনন অর কুইনল অর বেনজিন 1,4 ডাইলও বলতে পারো। ক্লিয়ার? আরেকটা মনে রাখবে এই স্ট্রাকচারটা 1, 2, 3 এরকম যদি 3টে পজিশনে থাকে তাহলে এর নাম হচ্ছে বেনজিন 1, 2, 3 ট্রাইল অর পাইরোগ্যালল। ঠিক আছে? এই নামগুলো একটু মুখস্থ রাখবে সব। তো এইবার একদম ডিরেক্ট চলে যাচ্ছি আমি প্রিপারেশনে। তো প্রিপারেশন অফ অ্যালকোহলে চলে যাচ্ছি। ক্লিয়ার? তো প্রিপারেশন অফ অ্যালকোহলে প্রথমেই পড়ব ফ্রম হ্যালো অ্যালকেন। তো কি বলছে যে when an alkyl halide is heated with aqueous KOH or aqueous NOH or moist Ag2O, it undergo hydrolysis and produces alcohol। মানে অ্যালকিল হ্যালাইডকে জলীয় KOH অথবা জলীয় NOH বা আর্দ্র সিলভার অক্সাইড সহযোগে উত্তপ্ত করলে সেটি আর্দ্র বিশ্লেষণ ঘটে অ্যালকোহল উৎপন্ন হয়। আমি ইন জেনারেল একটা লিখি, ধরো আরএক্সকে যদি KOH or H2O বা NaOH H2O or Ag2O ময়েস্ট সিলভার অক্সাইড, এটা সিলভার অক্সাইড ময়েস্ট মানে Ag2O আছে, এই Ag2O এর সাথে রিয়াকশন করে OH তৈরি করবে, সেটা ফার্দার রিয়াকশানে অ্যাটেন্ড করবে। এই রিয়েজেন্টগুলোতে যদি ট্রিট করি এখান থেকে কি পাবো, ROH প্লাস KX or NaX or AgX। ক্লিয়ার? এখানে X হচ্ছে গিয়ে কি Cl Br I। ঠিক আছে? এইভাবে মনে রাখতে পারো সহজে। ধরো KOH এরম বেরিয়ে যাচ্ছে, জাস্ট এইভাবে প্রোডাক্ট দিচ্ছে। তো অ্যাকচুয়ালি যে মেকানিজম মনে রাখবে, প্রাইমারি অ্যালকোহলের জন্য SN2 হয়, আর 2 ডিগ্রি আর 3 ডিগ্রির জন্য SN1 হয়। ক্লিয়ার? 2 ডিগ্রি 3 ডিগ্রি দুটোর জন্যই SN1 প্রসেস হয়, আর 1 ডিগ্রির জন্য SN2 পাথওয়েতে এই রিয়াকশানগুলো হয়। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিই, ধরো এটা ইথাইল আয়োডাইড, তাহলে ইথাইল আয়োডাইডকে যদি অ্যাকোয়াস KOH মানে জলীয় KOH মানে KOH আর ওয়াটার এরমভাবে না লিখে এইচ ওয়াটারও হিট, কী হবে এখান থেকে CH3 CH2 OH হবে, আর সাইড প্রোডাক্ট হিসাবে KI। ক্লিয়ার? ধরো মিথাইল আয়োডাইড, ধরো মিথাইল ব্রোমাইড নিলে সেখানে দিলে ময়েস্ট Ag2OH, কী হবে এটা CH3OH প্লাস বিআর নিয়েছিলাম। ক্লিয়ার? এই হচ্ছে কি প্রসেস। তো পরের প্রসেস আসবো ফ্রম অ্যালকিন থেকে কিভাবে প্রিপেয়ার করা হয়। এবার অ্যালকিন থেকে দুটো প্রসেস প্রিপেয়ার করার, একটা হচ্ছে গিয়ে দুটো প্রসেস না মানে দুটো মেথড, একটা হচ্ছে গিয়ে ইনডিরেক্ট মেথড আর একটা হলো ডিরেক্ট মেথড। তো ইনডিরেক্ট মেথডটা কি বলছে, when an alkene is react with cold and concentrated sulfuric acid, it produces alkyl hydrogen sulfate. This alkyl hydrogen sulfate undergo hydrolysis to produce alcohol। মানে কি বলতে চাইছি, কোনো একটা অ্যালকিনকে শীতল ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে
বিক্রিয়া ঘটালে অ্যালকিল হাইড্রোজেন সালফেট পাওয়া যায়, তার হাইড্রোলিসিস করলে অ্যালকোহল পাওয়া যায়। রিয়াকশনটা পড়বো একটু। ধরো যে কোনো একটা অ্যালকোহল, ধরো এটার নাম কি ইথিলিন। ইথিলিনকে যদি H2SO4, তো H2SO4কে এইভাবে লেখা যায়, এরকমভাবে একটা লেখা যায় H2SO4কে। কী হয় বেসিক্যালি, এইখান থেকে পাওয়া যায় CH3 CH2O SO3H। ক্লিয়ার? এর হাইড্রোলিসিস করলে মানে কি ওয়াটার দিয়ে হিট করলে এখান থেকে CH3 CH2OH। মনে রাখবে যতগুলো কার্বন নেবে ঠিক ততগুলো কার্বনেরই অ্যালকোহল তৈরি হবে। এটা কি করে তৈরি হয় বেসিক্যালি, মনে করো একটা কার্বনে H গেল আর একটা কার্বনে এই পুরো গ্রুপটা গেল, তাহলে এটা পাবো। ঠিক আছে? তারপরে এইখানে একে জল দিয়ে হিট করলে এখান থেকে অ্যালকোহল পাওয়া যায়। এখান থেকে কী হয়, ওয়াটারকে আমি এইভাবে লিখতে পারি HOH। তাহলে এখান থেকে কী বেরোলো, এটা এই পার্টটা থেকে H2SO4 বেরিয়ে গেল আর এটা CH3 CH2OH হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে হয় বেসিক্যালি। যে এই অ্যাডিশনটা হয় এটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী হয়। মেকানিজমও দেখাবো, এগুলো কিন্তু অ্যাকচুয়াল মেকানিজম নয়, যাই হোক। ঠিক আছে? তো অ্যাকচুয়াল মেকানিজমও আমি দেখাবো। আরেকটা এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারবে। যেমন ধরো এই এক্সাম্পলটা, ওটা কি সিমেট্রিক্যাল অ্যালকেন ছিল, এটা আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল কী করে বুঝি আমরা, এই ডবল বন্ড বিয়ারিং কার্বনে দেখবো সেম গ্রুপ আছে কিনা। ডবল বন্ড বিয়ারিং কার্বন এখানে কি দুটো H, এখানে একটা H, একটা অ্যালকিল গ্রুপ, তাহলে এটা আনসিমেট্রিক্যাল কেস। তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিনকে যদি আমি H2SO4 দিয়ে ট্রিট করি, এখানে কী হবে, H2SO4 কীভাবে লিখতে পারি বলেছিলাম, মার্কনিকফের নিয়ম কি, রিয়েজেন্টের যে নেগেটিভ পার্ট সেটা যাবে যেখানে কম হাইড্রোজেন আছে। এখানে কম হাইড্রোজেন আছে, তাহলে এটা রিয়েজেন্টের নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট যাবে এখানে, পজিটিভ পার্ট এটা যাবে। তাহলে এটাই হচ্ছে মার্কনিকফের নিয়ম। তো এই হচ্ছে গিয়ে আমি এই অ্যালকিল হাইড্রোজেন সালফেটটা পাবো। ক্লিয়ার? এর নাম কি, আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। আইসোপ্রোপাইল হাইড্রোজেন সালফেট। ক্লিয়ার? এই পেলাম। একে যদি হাইড্রোলিসিস করি H2 ওয়াটার, কী পাবো, CH3 CHOH CH3। ক্লিয়ার? আর H2SO4 রিজেনারেট করবে একই মেথডে। তো এই হচ্ছে গিয়ে ইনডিরেক্ট মেথড। আর ডিরেক্ট মেথড কি, ডিরেক্ট মেথডে কী হয় বলছে, হোয়েন অ্যান অ্যালকিন ইজ ট্রিটেড উইথ ওয়াটার ইন প্রেজেন্স অফ ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ H2SO4, ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেটেড H2SO4, ইট প্রডিউসেস অ্যালকোহল। না একদম এখানে ডিরেক্ট অ্যালকোহল জেনারেট করবে। আর এই যে অ্যালকোহল তৈরি হয়, এই অ্যালকোহলটা মার্কনিকফের নিয়ম অনুযায়ী ঘটে। ঠিক আছে? অ্যাকর্ডিং টু মার্কনিকফ রুল হয়। তো কী হয়, এখানে HOH মানে এটা কি, পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট। জাস্ট মনে করো এই নেগেটিভ পার্টটা গেছে কোথায়, যেখানে কম হাইড্রোজেন আছে, পজিটিভ পার্টটা বেশি হাইড্রোজেন আছে, তাহলে দেখো প্রোডাক্ট পেয়ে যাচ্ছ। ঠিক আছে? সিম্পলি এইভাবে প্রোডাক্ট লেখার ট্রিক্সগুলো শিখে রাখবে। মেকানিজম আমি দেখাচ্ছি, মেকানিজম কী হয়। এবং মেকানিজমে চলে যাই, মেকানিজম, এই রিয়াকশনটার মেকানিজম দেখাবো। এই যে H প্লাস আছে, কনসেন্ট্রেট H2SO4 যে H প্লাস আছে, সে ওয়াটারের সাথে রিয়াকশন করে প্রথমে এরকম H3O প্লাস জেনারেট করবে। H3O প্লাস বা এমনি নর্মাল H প্লাস দিয়েও দেখাতে পারো। ঠিক আছে? অসুবিধা কিছুই নেই। তো এইখান থেকে যে H3O প্লাস, এখান থেকে কী করবে, H3O প্লাসকে এইভাবে লিখতে পারি HOH2 প্লাস HOH2 প্লাস। বেসিক্যালি এই ডাবল বন্ড থেকে H প্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট করবে। এটা দুটো পাথওয়েতে হতে পারে। এটা ধরো আমি নাম দিই C1, এটা C2। যদি হাইড্রোজেনটা C1-এ যায় তাহলে এইখানে পজিটিভ চার্জ ক্রিয়েট করবে, আর যদি হাইড্রোজেনটা C2-তে যায় তাহলে এইখানে পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। বুঝলে? আমি ধরছি প্রথমে হাইড্রোজেনটা যাচ্ছে এইখানে, C1-এ হাইড্রোজেন যাচ্ছে, আর তাহলে এটা হবে এইরকম একটা কার্বোক্যাটায়ন হবে। আর এটা যদি C2-তে যায় তাহলে এরকম একটা কার্বোক্যাটায়ন হবে। এবার এগুলো কী করে, কেন, কারণ এগুলো একটু ভালো করে বুঝবে। এগুলোকে এইভাবে মনে করো, ডবল বন্ড ইজ এ কম্বিনেশন অফ নেগেটিভ অ্যান্ড পজিটিভ চার্জ। আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটা পজিটিভ, এটা নেগেটিভ। যাই হোক, পরীক্ষার খাতে এসব পড়ো না। আর এটাকে মনে করতে পারো যেটা নেগেটিভ, এটা পজিটিভ। এই দুটো তো হতে পারে, নেগেটিভ আর পজিটিভ মিলে কিন্তু বন্ড হচ্ছে। তো এইবার প্রথম কেসে কি ধরেছিলাম, প্রথম কেসে এই স্টেটে একবার এই স্ট্রাকচার দিয়ে রিয়াকশন করবে, একবার এই স্ট্রাকচার দিয়ে রিয়াকশন করবে। ঠিক আছে? যদি এটা বুঝতে না পারো সহজে এইভাবে বুঝবে। তাহলে মনে করো একবার যখন এইখানে এইচটা যাচ্ছে তাহলে এখানে পজিটিভ, যেটা এই প্রথম কেসে হয়েছে C1-এর কেসে। আর পরের কেসে কি, এই পজিটিভটা কোথায় যাচ্ছে, নেগেটিভে যাচ্ছে, আর এইখানে পজিটিভ হচ্ছে, যেটা C2 কেসে হয়েছে। ক্লিয়ার? এইভাবে মনে প্রথম কেসে মনে রাখতে হলে এবং পজিটিভ নেগেটিভ দিয়ে মনে রাখবে।
তাহলে এরকম কার্বোক্যাটায়ন জেনারেট করবে। এটা একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি। 3 ডিগ্রি মোর স্টেবল, তাই এই পাথওয়ে ফলো করবে, এই পাথওয়ে ফলো করবে না। ক্লিয়ার? তারপরে পরের স্টেপে কী হবে, যে স্টেপ টুতে কী হচ্ছে, আমার এই কার্বোক্যাটায়নটা জেনারেট করেছে, এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কী করবে, এবার যে H2 আছে, ফ্রি H2 ডিরেক্ট সেখানে নিউক্লিওফিলিক অ্যাটাক করবে। অ্যাটাক করলে এখান থেকে এরকম OH2+ হবে। আর স্টেপ 3তে কী হয়, স্টেপ 3তে এই যে OH2+ হয়ে রয়েছে, এখান থেকে একটা এইচকে এলিমিনেট করতে হবে। কী করে, আরও যে ফ্রি ওয়াটার মলিকুল আছে সে কী করে, H+টাকে অ্যাবস্ট্রাক্ট করে এটাকে ফ্রি অ্যালকোহলে কনভার্ট করে, আর ওটা আবার OH3+ হয়ে যায়, ও আবার ফার্দার রিয়াকশনে টেক পার্ট করে। এই হচ্ছে কি অ্যাকচুয়াল মেকানিজম, 3টে স্টেপে হয়। তো পরের রিয়াকশন চলে যাব, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যে হাইড্রোবোরেশন রিয়াকশন, হাইড্রোবোরেশন অক্সিডেশন। ক্লিয়ার? হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো এইবার দেখো কি হয়, হাইড্রোবোরেশন অক্সিডেশন কি বলছে, when an alkene is treated with B2H6 dry boron, basically it produces trialkyl boron. This trialkyl boron, when treated with H2O2 in presence of NaOH, it produces primary alcohol, and this reaction takes place in accordance with anti-Markovnikov rule. ঠিক আছে, এখানে যে প্রোডাক্টটা পাই আমরা অ্যান্টি-মার্কনিকভ প্রোডাক্ট পাই। আর বেসিক্যালি কি হয়, এইখানে যে পাতি কথা একটা ওয়াটার মলিকুল অ্যাডিশন হয়, আর এই যে ওয়াটার মলিকুল অ্যাডিশন, এই ওয়াটার মলিকুলার অ্যাডিশন কিন্তু হয় ডবল বন্ডের সেম সাইড দিয়ে, মানে এখানে সিন অ্যাডিশন হয়। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি প্রত্যেকটা। আগে জেনারেল স্কিমটা লিখি। ধরো এই একটা অ্যালকিন নিয়েছি, ঠিক আছে, আর দিয়ে B2H6, এখান থেকে যে প্রোডাক্টটা পাই সেটা হচ্ছে এইরকম একটা প্রোডাক্ট পাই, এটাকে বলছে ট্রাইঅ্যালকিল বোরেন। তাকে যদি H2O2 আর অ্যালকালাইন H2O2 দিয়ে ট্রিট করি, এখান থেকে আমরা পাই এই অ্যালকোহলটা। ক্লিয়ার? এই অ্যালকোহলটা পাওয়া যায়। তো এবার আমি দেখি যেটা কীভাবে হচ্ছে, একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল নিই, যে একটা প্রোপিন মলিকুল নিয়েছি, ঠিক আছে, আর এর বদলে CH3 নিয়েছি। এই যে B2H6কে হিট করলে এটা BH3-তে কনভার্ট হয়ে যায়। তো BH3-কে এইভাবে লেখা যায় HBH2। এবার এইটা একটা লার্জ, এটা স্মল, ঠিক আছে, তাহলে এখানে স্টেরিক্যালি হিন্ডার্ড কোনটা, এই কার্বনটায় কি একটা H একটা CH3, এটা দুটোই H, মানে এটা স্টেরিক্যালি ফ্রি, এটা স্টেরিক্যালি হিন্ডার্ড। তাহলে স্টেরিক্যালি ফ্রি যেখানে, সেখানে কিন্তু বড় গ্রুপটা যাবে, আর এখানে যাবে ছোট গ্রুপটা। তাহলে এইখানে কি হবে, CH2, এটা CH2 BH2 হবে। ক্লিয়ার? তারপরে স্টেপে কি হবে, এই যে BH2টাকে এইভাবে আমি লিখতে পারি, এটাকে BH2 এইভাবে না লিখে BH বন্ড H, এই টোটালটা আবার এরকমভাবে অ্যালকিন মলিকুলের সাথে আবার অ্যাড হবে আরেকটা। আমি দেখাই আরেকটা স্টেপ। এই যে এই স্টেপটা ধরো, এই টোটালটা যাবে এইখানে, আর এইচটা যাবে এইখানে। তাহলে কীরকম হবে দেখতে মলিকুলটা, CH2 BH CH2 CH3, এই BHটা আবার আরেকটা এরকম অ্যালকিন মলিকুলে অ্যাড হবে, হয়ে কিন্তু বেসিক্যালি আমরা এরকম ট্রাইঅ্যালকিল বোরেন মলিকুলটা পাবো। ঠিক আছে, এই ট্রাইঅ্যালকিল বোরেন মলিকুলকে যদি আমরা অ্যালকালাইন হাইড্রোলিসিস করি, তাহলে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল পাবো। তো একে যদি আমরা অ্যালকালাইন হাইড্রোলিসিস, মানে একটা জিনিস বোঝো, এটাকে এইভাবে লেখা যায়, এটাকে আমি ইন জেনারেলি এটাকে আমি আর ধরে নিচ্ছি। ঠিক আছে, আমার লেখার সুবিধার জন্য, যাতে লেখাটা ছোট হয়, আর কিছু না। ক্লিয়ার? তো পরের স্টেপে কী হচ্ছে, এই NaOH আর H2O2 নিজেদের মধ্যে রিয়াকশন করছে, NaOH আর এই H2O2, তাই তো, এরা রিয়াকশন করে এখান থেকে এই নেগেটিভ চার্জটা এরকম তৈরি করছে। ক্লিয়ার? ও এসে এই বোরনে অ্যাটাক করছে। অ্যাটাক করলে কী হবে, বোরনে ভ্যাকেন্ট টুপি আছে, ও কিন্তু ওকে অ্যাকোমোডেট করতে পারবে, এরকম নেগেটিভ চার্জ তৈরি হবে। তো এরকম একটা কম্পাউন্ড যাবে। পরের স্টেপে কী হয়, এই আরটা এইখান থেকে, এই বোরন থেকে খুলে গিয়ে অক্সিজেনে মাইগ্রেট করে, আর এই ওইচটা এরকম ব্রেক করে চলে যায়। তাহলে এখান থেকে কী পাবো, আর বি আর এটা OR, আর এখান থেকে ওইচ বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি এই প্রসেসটা আরও দুবার হয়, হয়ে আর দেখাচ্ছি না,
এই প্রসেসটা আরও দুবার এরকমভাবে অ্যাটাক হয়, হয়ে OR B BOR BOR এই প্রোডাক্টটা দেয়। ক্লিয়ার? তো এর যদি আবার হাইড্রোলিসিস করি, এর হাইড্রোলিসিস করলে এখান থেকে এরকম 3 মলিকুল অফ অ্যালকোহল পাওয়া যায় আর H3BO3 পাওয়া যায়। ক্লিয়ার? এটা খুব ইজি। এখান থেকে কীভাবে লিখবো, HOH লিখতে পারি, H2কে HOH হিসাবে লিখতে পারি, HOH এই জাস্ট এরকমভাবে অ্যালকোহল হয়ে ভেঙে যাচ্ছে, এরকম তিনটে HOH হয়ে এরকমভাবে ভেঙে যাবে। ক্লিয়ার? এরকম তিনটে হয়ে এরকম তিন দিকে ভেঙে যাবে। তাহলে এখানে 3 মলিকুল অফ অ্যালকোহল পাবো আর H3BO3 পাবো। এই হচ্ছে কি অ্যাকচুয়াল মেকানিজম। তাহলে কি হচ্ছে, প্রথমে এরকম অ্যাডিশন হচ্ছে, এখানে লার্জ গ্রুপটা এখানে যাচ্ছে, এই যে প্রথম স্টেপে, বা এটাকেও বলতে পারো, এটা বেসিক্যালি জানো তো নেগেটিভ, বোরনের রেসপেক্টে এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই যে প্রথম স্টেপটা হচ্ছে কিন্তু মার্কনিকফের নিয়মই, ঠিক আছে? যাই হোক, তো এটাকে তুমি স্টেরিক হিন্ড্রেন্স দিয়েও মনে রাখতে পারো, যেটা লার্জ গ্রুপ, এটা স্টেরিক্যালি ফ্রি পজিশনে যাচ্ছে, যে এখান থেকে এরকম জেনারেট করছে, এই আরও দুবার রিয়াকশন করে ট্রাইঅ্যালকিল বোরন তৈরি করছে, সেই এরকম অ্যালকালাইন হাইড্রোলিসিস, অ্যালকালাইন H2 সাথে রিয়াকশন করে এরকম একটা কম্পাউন্ড দিচ্ছে, যার হাইড্রোলিসিসে আমরা অ্যালকোহল পাচ্ছি। এবার আরেক জায়গায় তুমি যে এই গ্রুপটা নিয়েছিলাম, এখানে R ইকুয়াল টু কোনটা, এখানে R ইকুয়াল টু কিন্তু এই গ্রুপটা CH3 CH2 সিঙ্গেল বন্ড CH2, এটাকে আমরা ধরেছিলাম R। তাহলে আমি যে অ্যালকোহলটা পাচ্ছি, সেই অ্যালকোহলটা কিন্তু বেসিক্যালি এইটা CH3 CH2OH, সরি CH3 CH2 CH2OH। তাহলে আমি বেসিক্যালি দেখো একটা জিনিস নিয়েছিলাম, এই রিঅ্যাকশনটা নিয়েছিলাম না, এখান থেকে আমি প্রোডাক্ট পাচ্ছি কোনটা, এইটা। একটা জিনিস দেখো, বেসিক্যালি যদি তুমি H আর OHটাকে যদি এই কার্বনে দাও, Hটাকে যদি এই কার্বনে দাও, তাহলে এই প্রোডাক্টটা পাবো না। তাহলে দেখো এখানে রিজেন্টের নেগেটিভ পার্ট কোনটা, এটা এটা নেগেটিভ পার্টটা, এটা পজিটিভ পার্টটা। তাহলে নেগেটিভ পার্ট যদি কম সংখ্যক হাইড্রোজেনে যায়, তাহলে তাকে বলে কি মার্কনিকফের রুল। আর নেগেটিভ পার্টটা যদি যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে গেলে সেটাকে বলে অ্যান্টি মার্কনিকফ রুল। তাহলে এখানে যে বেসিক্যালি কী হচ্ছে, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে ওয়াটার অ্যাডিশন হচ্ছে, আর সেটা অ্যান্টি মার্কনিকফ রুল অনুযায়ী হচ্ছে। তাহলে অ্যান্টি মার্কনিকফ রুল অনুযায়ী ওই প্রোডাক্ট দিচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট পাওয়া যায়। তো ধরো তোমাকে এইখান থেকে এই দুটো কনভার্সন করতে দিল, এটা আর এইটা। প্রথমটা কী হবে, জাস্ট H2SO4 কনসেন্ট্রেট H2SO4 আর H2 দিলে এটা, আর এটা অ্যান্টি মার্কনিকফ দিলে কী হবে, B2H6 হিট, 2 নম্বরে অ্যালকালাইন H2O2, মানে হাইড্রোবোরেশন রিয়াকশন। ক্লিয়ার? এইবার আরেকটা জিনিস দেখো, যে বলেছিলাম সিন অ্যাডিশন ব্যাপারটা কি, ধরো এই একটা 5 মেম্বার রিং, এরকম একটা অ্যালকিন নিয়েছি, ঠিক আছে? তো এইখানে আমি হাইড্রোবোরেশন অক্সিডেশনের রিয়েজেন্টগুলো দিচ্ছি। ক্লিয়ার? NaOH H2O2। এখান থেকে যে প্রোডাক্টটা পাবো, একটা জিনিস বোঝো, এই কার্বনটায় কি কোনো হাইড্রোজেন নেই, এখানে একটা হাইড্রোজেন আছে। তাহলে পাতিকথা কি ওয়াটার অ্যাডিশন হবে। তাহলে ওয়াটারটা OHটা কোথায় যাবে, যেখানে বেশি হাইড্রোজেন আছে, তাহলে এইখানে যাবে OHটা, আর Hটা যাবে এখানে অ্যান্টি মার্কনিকফ। তাহলে এই হবে আমার প্রোডাক্ট, তাই তো? এখানে H যাবে, এখানে OH যাবে। এবার যে HOH অ্যাডিশন হবে, এটা সেম সাইড দিয়ে হবে, ঠিক আছে? তাহলে এই যে HOH অ্যাডিশন হবে এইরকম, এটা বিলো দ্য প্লেন থেকে হবে বা অ্যাবভ দ্য প্লেন থেকেও হতে পারে, ঠিক আছে? দুটো প্রোডাক্টই হবে, কিন্তু এই দুটো যেন সেম পজিশন দিয়ে অ্যাড হয়। ক্লিয়ার? তো এই হচ্ছে গিয়ে হাইড্রোবোরেশন অক্সিডেশন। আরও এক্সাম্পল হয়, ঠিক আছে? বই দেখবে একটু। তো এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে ফ্রম কার্বনিল কম্পাউন্ড। তো কার্বনিল কম্পাউন্ড থেকে কী করে পাওয়া যাচ্ছে একটু দেখি। তো কার্বনিল কম্পাউন্ড থেকে রিডিউস করে বেসিক্যালি আমাদের অ্যালকোহল তৈরি করা যায়। তো প্রথমেই মনে রাখবে যে অ্যালডিহাইড মানে RCHOকে যদি বলছে when aldehyde is treated with nickel hydrogen, palladium hydrogen or platinum hydrogen or sodium ethanol or lithium aluminum hydride or sodium borohydride, it produces primary alcohol. When ketone is treated with this reagent, it produces secondary alcohol. Clear? তাহলে আমি লিখি যে অ্যালডিহাইডকে হাইড্রোজেন নিকেল প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম, মানে হাইড্রোজেন নিকেল অথবা হাইড্রোজেন প্যালাডিয়াম বা হাইড্রোজেন প্ল্যাটিনাম অর সোডিয়াম অ্যালকোহল, এটা অর নয়, ঠিক আছে? এটা মানে এটা কাপেলটাকে এইভাবে লেখে, ঠিক আছে? কেমিস্ট্রিতে অর মানে অর লিখতে হবে, এটা কিন্তু অর নয়। সোডিয়াম অ্যালকোহল
এটা কিন্তু টোটাল একটা রিয়েজেন্ট, বা অর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট অর সোডিয়াম বোরোহাইড্রেট, যে কোনো দিয়ে যদি রিডিউস করি এখান থেকে প্রাইমারি অ্যালকোহল পাওয়া যায়। ক্লিয়ার? এটাকে ইজিলি মনে রাখার জন্য এইভাবে মনে রাখবে, অ্যাকচুয়াল মেকানিজম এটা নয়, মনে রাখবে এইগুলোতে জাস্ট হাইড্রোজেন অ্যাডিশন হয়, এই এইচ এখানে গেল, এখানে একটা এইচ গেল, তাহলেই দেখো এটা পাবে। কিটোনও কিন্তু সিমিলারলি হয়, কিটোনও যদি সেম রিজেন্টগুলো দাও তাহলে এখানেও দেখো এইচ এইচ অ্যাডিশন করো, এই এইচ গেলে এখান থেকে আর সিএইচ ওইচ আর হবে, তাহলে এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইডের রিডাকশনে প্রাইমারি অ্যালকোহল, কিটোনের রিডাকশনে একটা সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া যায়। ক্লিয়ার? এরপরে দেখো আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এমপিভি রিডাকশন বা মেরুইন পন্ড্রফ ভার্লে রিডাকশন। এখানে কি বলছে, বলছে when a ketone is treated with aluminum isopropoxide in isopropanol medium, it produces secondary alcohol. This reaction is known as MPV reduction. একটা এক্সাম্পল দিই, ধরো বিউটানন, কি বলছে, কোনো একটা বলছে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইডের সঙ্গে বিউটানের, বলছে আইসোপ্রোপানল মিডিয়ামে অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড অনুঘটকের উপস্থিতিতে কিটোন বিজারিত হয়ে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে একটা কিটোন নিয়েছি, ঠিক আছে, আইসোপ্রোপানল মানে এটা CH3 CHOH CH3, আর যেখানে আমরা যে ক্যাটালিস্ট সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড। অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইডের স্ট্রাকচার হলো এরকম, হোল 3L। তাহলে কি বলছে, অ্যালুমিনিয়াম আইসোপ্রোপাক্সাইড অনুঘটকের উপস্থিতিতে কিটোন আইসোপ্রোপানলের সাথে বিক্রিয়া করে সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করে। এই বিক্রিয়াটাই হচ্ছে এমপিভি রিডাকশন। মনে করে কি হচ্ছে এখানে,